আমার মা বলতো যারা রান্না করতে ভালোবাসে তারা নাকি হাবিজাবি মিশিয়েও একটা সুন্দর পদ রান্না করে ফেলতে পারে। আজকে যে পদটা তোমাদের সাথে শেয়ার করছি সেটাও ওই রকমই একটা হাবিজাবি মিশিয়ে হঠাৎ করে একদিন এই পদটা তৈরি হয়ে গেল। আর এই পদটা বানানোর পর থেকে আমার শ্বশুরমশাই স্পেশালি আমুদি মাছ নিয়ে আসে শুধুমাত্র এই রান্নাটা খাওয়ার জন্য। এটা কারোর থেকে ইন্সপায়ার বা কারোর মুখে শোনা না, এটা একেবারে আমার নিজস্ব রান্না, যেটা আমি হঠাৎই একদিন আবিষ্কার করে ফেলি। আমুদি মাছের অনেক রকম রান্না আমরা খাই, কিন্তু আমি একদিন ভাবলাম আমুদি মাছটাকে এরকম করে করে দেখি তো। আর সত্যি কথা বলতে এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। এখন আমাদের বাড়িতে আমুদি মাছ স্পেশাল আসে শুধুমাত্র এই রান্নাটা হওয়ার জন্য। শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়, তাই শীতকালের সবজিগুলোকেই ইউজ করেছিলাম। মূলো, বেগুন, শিম, আলু সব কটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজগুলো আর লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে তেলে ভেজে নেব। আমি এক সাইডে আমুদি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। তারপরে নুন আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে এই সবজিগুলোকে একটু ভেজে নেব। আমি এই সবজিগুলোতে একদম কম জল ইউজ করেছি আর একদম লাস্টে জল ইউজ করেছি, তাই 90% সেদ্ধটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই করে নিয়েছি। আর একদম লো আর মিডিয়াম আঁচেই রেখেছিলাম। তারপরে যখন দেখলাম একটুখানি সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল আমরা বেশি খাই, তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে একদম কম করেও দিতে পারো, শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তারপরে আবার এগুলোকে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আবার সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। যখন দেখলাম 50% সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন এই মাছগুলো যেগুলো কড়কড়া করে ভেজে রেখেছিলাম এগুলোকেও এই সবজির মধ্যে দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো। তারপরে যখন দেখব যে প্রায় সেদ্ধ হয়ে এসছে সবজিগুলো, তখন হালকা জল দিয়ে এর মধ্যে এটাকে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। হালকা জল দিচ্ছি কারণ একটু মাখা মাখা হবে। আর যেহেতু মাছগুলোকে একটু কড়াই ভাজি, তাই পুরো জল না দিলে একদম কড়কড়ে হয়ে থাকবে, তাই হালকা জল দিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে সবজিগুলো আমার 90% পুরো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়েও কিন্তু ঢাকা দিয়ে রাখবো। এতে ধনেপাতার গন্ধটা ভীষণ ভালোভাবে সবজির সাথে মিশে যায়। তারপরে ঢাকা তুলে গরম ভাতে এটাকে সার্ভ করব। একবার বানিয়ে দেখো, বিশ্বাস করো ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব